হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর। আমরা আগের দিন আইসিএসসি ক্লাস 10 সেরেনা পাবলিকেশন টেক্সট বুকের ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ ড্রপ এবং রেজিস্ট্যান্স সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করছিলাম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করা সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করছিলাম। আগের দিন আমরা 24 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 25 থেকে শুরু করব। 25 এর 6 এর প্রবলেমটা কি বলেছে দেখো। 26 থেকে শুরু করছি। 26 এর প্রবলেম বলা হয়েছে a cell is a current of 1.2 ampere through two resistor each of 2 ohm connected in parallel. When the resistors are connected in series, it supply a current of 0.4 ampere. Calculate the internal resistance and the EMF of the cell. তাহলে দুটো রেজিস্ট্যান্স 2 ওহম, তাদেরকে একবার করা হয়েছিল তোমার প্যারালালে কানেকশন করা হয়েছে। যখন ব্যাটারি জোড়া হয়েছে তখন তার মধ্যে পুরো সার্কিটে কারেন্ট হচ্ছে 1.2। যখন সেই দুটো রেজিস্ট্যান্সকে আমরা যখন ব্যাটারির রেসপেক্টে সিরিজে কানেক্ট করব তখন টোটাল সিস্টেমে কারেন্ট হবে 0.4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কোশ্চেন, আমাকে ফাইন্ড করতে হবে যে সেল বা ব্যাটারি ইএমএফ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা এরকম টাইপের প্রবলেম একটা করেছিলাম। দুটো ইকুয়েশন আমাকে এখানে ফাইন্ড করতে হবে। আমরা ওহমস ল টোটাল কারেন্ট হবে কত, ইএমএফ অফ দ্য সেল, টোটাল ইএমএফ অফ দ্য সেল সেটা হচ্ছে এপসাইলন, আর টোটাল রেজিস্ট্যান্স তার মধ্যে আর ইকুইভ্যালেন্ট প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারি। এখানে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স গিভেন আছে 0 না। ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন 0 হবে তখন আরটাকে আমরা 0 পুট করি। আচ্ছা, এখানে সার্কিটের টোটাল কারেন্ট কত 1.2, আমি এখানে 1.2 পুট করে দিলাম। ব্যাটারি ইএমএফ আমি জানি না, এপসাইলন লিখে রাখলাম। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট এখানে কি আছে, দুটো রেজিস্ট্যান্স প্যারালালে কানেকশন আছে। তাহলে প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, আর ইকুইভ্যালেন্ট যদি ফাইন্ড করি 2 * 2 বা হচ্ছে 2 + 2 শর্ট ফর্মে ইউজ করছি আমরা। তাহলে 4/4 देयरफॉर 1 ওহম। দ্যাটস মিন এই যে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2 ওহম এবং 2 ওহম প্যারালালে থাকলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ফাইন্ড করা হয়, এই রুলসটা দিয়ে আমরা শর্টে বের করতে পারি। এটা হচ্ছে 1 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ওহম। তাহলে আমি আর ইকুইভ্যালেন্ট এর জায়গায় 1 লিখে দিলাম। আর ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি বা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি জানি না, সেটা আর থাকলো। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু 1.2 প্লাস হচ্ছে 1.2, আর এটা একটা ইকুয়েশন। সিমিলারলি যদি আমরা এটাকে সলভ করি তাহলে কারেন্ট কত হবে ওহমস ল থেকে, কারেন্ট একই ইকুয়েশন, ইএমএফ অফ দ্য সেল, টোটাল ইএমএফ অফ দ্য সেল ডিভাইড টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স। কারেন্ট কত 0.4 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার। এপসাইলন আননোন, ইএমএফ আননোন, রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট সেটা কত, এটা আছে কিসে সিরিজে আছে। তাহলে সিরিজে কানেক্ট হলে আর ইকুইভ্যালেন্ট কত হয়, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2 + 2 4 ওহম। ডাইরেক্ট অ্যাড হয়ে যায়, তাহলে এটা হলো 4 ওহম। এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো কত, সিরিজে কানেকশন থাকলে 4 ওহম। তাহলে এটা এখানে আমরা পুট করে দিলাম 4, আর ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স আননোন, সেটা আরই রেখে দিলাম। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, এপসাইলন ইজ ইকুয়াল টু, আচ্ছা 0.4 কে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 1.6 প্লাস হচ্ছে 0.4, আর এই পেয়ে গেলাম আমি দুটো ইকুয়েশন 1 and 2। এই দুটো ইকুয়েশনকে আমরা যে যেরকম নিয়ম জানো সেই নিয়মে সলভ করলে হবে। আমরা এক্স এবং ওয়াই দুটো ভ্যারিয়েবল যদি দেয়া থাকে সেই ইকুয়েশন আমরা সলভ করেছিলাম ডিফারেন্ট টাইপে। তো তুমি এখানে সবচেয়ে সহজ সলভ কি, দুটো তো সেম ব্যাটারি তো চেঞ্জ করা হয়নি। এই দুটো এপসাইলন, এ এপসাইলন এটা এপসাইলন, দুটোকে ইকুয়াল করতে পারো, অথবা কি তুমি সাবট্রাক্ট করতেও পারো, সেখান থেকে সলভ যেভাবে পারো সলভ করবে। আমি এখানে খুব সহজ করে দিচ্ছি, এটা এপসাইলন ফাইন্ড করেছি আমরা, এখানেও এপসাইলন ফাইন্ড করেছি। তো দুটো এপসাইলন একই ব্যাটারি বের করছি, তাহলে বাই দ্য কন্ডিশন আমি সমান করছি এই দুটোকে। তাহলে সমান করলে কত হবে 1.2 আর এটা এপসাইলনের ভ্যালু অ্যাজ ওয়েল এজ এটাও এপসাইলনের ভ্যালু কত 1.6। খুব সহজে এটা সলভ হবে, দেখো। তাহলে কত হলো, এটা 1.2 আর এই 0.4 টাকা আমি এদিকে নিয়ে এলাম, 1.6 এদিকে ছিল আর এটা 1.2 টাকা আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে যাবে। দেয়ারফর হচ্ছে কত, এটা হচ্ছে সাবট্রাক্ট করলে 0.8
r ইনটু এটাকে সাবস্ট্রাক্ট করলে তো 0.4, therefore r is equal to 0.4 by 0.8, এখান থেকে আমরা লিখতে পারি 4/8, therefore half। তাই ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কত পেয়ে গেলাম, হাফ, therefore 0.5 ওহম। তাহলে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়ে গেলাম হচ্ছে 0.5 ওহম। এবার আমরা এই 1 আর 2 যে কোনো একটা ইকুয়েশনে যদি পুট করে দিই আর এর ভ্যালুটা, তাহলে আমরা কি পেয়ে এপসাইলনের ভ্যালু পেয়ে যাব। তাহলে এপসাইলন আমি এটাই বসাচ্ছি, এটাতেই পুট করছি, দেখো তাহলে 1.6 ছিল, এটা 0.4, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা এখনই ফাইন্ড করলাম 0.5, তাহলে আর এর জায়গায় আমরা 0.5 এখানে যদি পুট করে দিই কত হবে 1.6, এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হয় 0.2, therefore হচ্ছে 1.8 এপসাইলন। ইএমএফ বের করছি, ইএমএফ ইউনিট হচ্ছে ভোল্ট, তাহলে ব্যাটারির ইএমএফ হচ্ছে 1.8 ভোল্ট আর ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0.5 ওহম। নিশ্চয়ই বোঝা গেছে, খুব সিম্পল একটা প্রবলেম। 27 এর প্রবলেমটা কি বলছে, 27 এর প্রবলেমটা বলছে তোমার a battery of EMF 15 volt and internal resistance 3 ohm is connected to two resistance 3 ohm and 6 ohm connected in parallel. Find the current through the battery, the potential difference between the terminal of the battery, the current in 3 ohm resistance, and last question হচ্ছে the current in 6 ohm resistance। মানে আমাকে একটা সার্কিট দেওয়া আছে যেখানে যে ব্যাটারি ইউজ করা আছে, ব্যাটারি ইএমএফ হচ্ছে 15 ভোল্ট, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, এর সঙ্গে দুটো রেজিস্ট্যান্স 3 আর 6 ওহম রেজিস্ট্যান্সকে প্যারালালে কানেক্ট করা আছে, ঠিক আছে, এরকম একটা সিস্টেম দেওয়া আছে। এবার আমাকে এর রেসপেক্টিভ কোশ্চেন গুলো দেওয়া আছে, তো চলো সলভ করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার দ্য কারেন্ট থ্রু দ্য ব্যাটারি। তাহলে কারেন্ট আমরা যদি ফাইন্ড করতে ওহমস ল থেকে পাবো, ওহমস ল কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ইএমএফ অফ দ্য ব্যাটারি বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখো আর ইকুইভ্যালেন্ট ফাইন্ড করতে হবে, 3 আর 6 হচ্ছে প্যারালাল, তাহলে এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, আর ইকুইভ্যালেন্ট ইন্টারনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, সেটা হচ্ছে উপরে মাল্টিপ্লাই আর নিচে সাম, দুটোর মধ্যে আমরা বের করা শিখেছিলাম শর্ট ট্রিক্স। এটা হলো কত 18, এটা হচ্ছে 9, therefore 2 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম আমরা 2 ওহম। তার মানে এই যে দুটো রেজিস্ট্যান্স ছিল 3 আর 6 প্যারালালে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। তাহলে এবার আমরা পুট করে দাও, ইকুয়েশনে পুট করে দাও। আমি কারেন্টই ফাইন্ড করতে চাইছি, তাহলে এপসাইলনের ভ্যালু কত, এপসাইলন হচ্ছে 15 ভোল্ট, ব্যাটারি ইএমএফ, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম 2 ওহম পেয়ে গেলাম, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 3, therefore 15/5, এটা কাট আউট করলে 3 অ্যাম্পিয়ার, therefore current of the circuit is equal to 3 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল সার্কিটের কারেন্ট হয়ে গেল আমাদের 3 অ্যাম্পিয়ার। তাহলে এই যে এখানে কারেন্ট কত আসবে, এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ধরো এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট দুটো পার্টে ডিভাইড হয়েছে, I1 আর I2 দুটো পার্টে ডিভাইড হয়ে 3 ওহম আর 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে আবার এখানে এসে অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে আবার ব্যাটারির মধ্যে ঢুকে পড়ছে। তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, কারেন্ট হচ্ছে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কি, সেকেন্ড কোশ্চেন কি চেয়েছে, যে তোমার potential difference between the terminal of the battery, that's mean terminal voltage। তাহলে আমরা জানি, অলরেডি জানি, বই টেক্সটে আছে, দেখে নেবে। টার্মিনাল ভোল্টেজ সমান সমান কি লিখতে পারি, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ কত হবে, টার্মিনাল ভোল্টেজ হচ্ছে তোমার V is equal to, আমরা কি জানি, টোটাল EMF of the cell মাইনাস হচ্ছে টোটাল EMF of the cell মাইনাস পোটেনশিয়াল ড্রপ বা ভোল্টেজ ড্রপ, সেটা ভ্যালু কত হয়, মাইনাস I ইনটু ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা ভ্যালু পুট করে দাও, এপসাইলনের ভ্যালু হচ্ছে কত 15 আমি এখানে পুট করে দিলাম। টোটাল সার্কিটের কারেন্ট হচ্ছে কত, টোটাল সার্কিটের কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আমরা এখনই ফাইন্ড করলাম, 3 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গেছি, 3 পুট করে দিলাম, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 3, therefore 15 minus
9 ইজ ইকুয়াল টু 6 ভোল্ট। তাহলে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে সার্কিটের 6 ভোল্ট হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। তাহলে এই দুটো কোশ্চেন সলভ হয়ে গেল। আচ্ছা, থার্ড কোশ্চেন কি বলছে, দ্য কারেন্ট ইন 3 ওহম রেজিস্ট্যান্স। এই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফাইন্ড করতে হবে। আগের দিন প্রবলেম সলভ করছিলাম, এই প্যারালালে যদি কারেন্ট থাকে তাহলে কারেন্ট বের করার রুলস হচ্ছে I1 ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট অফ দ্য সার্কিট ইনটু টোটাল, নিচে হচ্ছে টোটাল সাম অফ দ্য রেজিস্ট্যান্স, আর উপরে পুট করতে হবে কি, উপরে পুট করতে হবে আমাকে যেটার মধ্যে কারেন্ট বের করছি সেটাকে বাদ দিয়ে অন্যটা। তাহলে আমি বের করছি 3 ওহমের মধ্যে কারেন্ট, তাহলে আমি এখানে লিখবো R2, দ্যাটস মিন ইন I1। আগে প্রথমে রুলসটা লিখে নাও। এখানে যদি পুট করি টোটাল কারেন্ট 3 অ্যাম্পিয়ার, দুটো সাম করলে 3 প্লাস 6, আর আমি বের করছি 3 এর মধ্যে, তাহলে উপরে 6 পুট হবে। এটা 3 ইনটু হচ্ছে 6/9, এটাকে সিম্পলিফাই করো, তারপর 2 অ্যাম্পিয়ার। তাহলে I1 কারেন্টটা কার মধ্যে দিয়ে ধরেছি, I1 কারেন্ট হচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে, 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই কারেন্ট হচ্ছে I1, সেটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল, তার মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কোথায় চলে গেল, এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার চলে গেল। তাহলে বাকি পড়ে থাকছে কত, 1 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার এর মধ্যে গেলে পরে বাকি পড়ে থাকছে, তাহলে 1 অ্যাম্পিয়ার যাবে এটার মধ্যে দিয়ে, ডাইরেক্ট সাবট্রাক্ট করে দিলে, টোটাল কারেন্ট থেকে সাবট্রাক্ট করে দিলে পাওয়া যাবে, অথবা বেসিক রুল থেকে গেলে পরে আমরা পেয়ে যাব। আচ্ছা, বেসিক রুল থেকে যদি দেখায় তাহলে কেমন হবে, বেসিক রুল থেকে যদি দেখায়, এটা একটা কারেন্ট পেলাম, I2 কারেন্টটা কত হবে, I2 কার মধ্যে কারেন্ট, I2 হচ্ছে তোমার 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট হচ্ছে I2, সেটা কত হবে, টোটাল কারেন্ট এখানে পুট হয়ে যাবে, টোটাল রেজিস্ট্যান্স একটু সাম নিচে পুট হবে, আর উপরে হবে কি, আমি বের করছি I2 কারেন্ট কার মধ্যে, 6 এর মধ্যে, তাহলে 6 বাদ দিয়ে অন্য যেটা আছে সেটাকে পুট করতে হবে 3, দ্যাটস মিন হচ্ছে এখানে R1 হবে। কত টোটাল কারেন্ট ছিল 3 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট 3 অ্যাম্পিয়ার ইনটু দুটো সাম 3 প্লাস 6, আর উপরে পুট করতে হবে আমাকে 6 এর মধ্যে বের করেছি, তাহলে 3/9, এটা কেটে গেল 3, এটা কেটে গেল, তাহলে 1 অ্যাম্পিয়ার। দেখো, এটা বেসিক রুল থেকেও পাওয়া গেল, অ্যাজ ওয়েল এজ আমরা বলেছিলাম একটা বের করতে পারলে অন্যটা বের করার জন্য টোটাল কারেন্ট থেকে সাবট্রাক্ট করে দিলে হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের সলিউশন। বলছে 28 এর কোশ্চেনটা বলছে এই সার্কিট ডায়াগ্রাম, এই ফিগারে দেওয়া আছে তোমার, যেখানে তিনটে রেজিস্ট্যান্স 2, 4 আর R আর কানেক্টেড ইন এ ব্যাটারি। ব্যাটারি ভোল্টেজ কত, ভোল্টেজ বলতে EMF 2 ভোল্ট, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 3 ওহম। পুরো সার্কিটের মধ্যে কারেন্ট হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। আমাকে ফাইন্ড করতে হবে কি, এই যে R আননোন ভ্যালু আছে এটাকে ফাইন্ড করতে হবে। আর ফাইন্ড করতে দিয়েছি তোমার এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট পাস করবে সেটা ফাইন্ড করতে দিয়েছে, সরি পোটেনশিয়াল ডিফারেন্স কত 4 ওহম এর 2 এন্ডে, আর হচ্ছে তোমার ভ্যালু অফ R and the total internal resistance of the cell, potential difference across the internal resistance of the cell, এইগুলো আমাকে ফাইন্ড করতে হবে। তো চলো ফাইন্ড করা যাক। ফার্স্ট পার্টটা আমাকে কি করতে হবে, আগে সিস্টেমের কারেন্ট বের করতে হবে। কারেন্টটা দেয়া আছে কত 0. তাহলে সিস্টেমের কারেন্ট কত দেয়া আছে তোমার 0.25 অ্যাম্পিয়ার, এই হচ্ছে সিস্টেমের কারেন্ট। আচ্ছা, এটা আমরা অলরেডি গিভেন ডেটা। তাহলে আমি কি ওহমস ল থেকে আমি এই আইটাকে বের করার চেষ্টা করি। আই দেওয়া আছে তবু আমি ইকুয়েশন ফর্ম করছি, সেই ইকুয়েশনে আই ভ্যালুটা পুট করব। আই ইজ ইকুয়াল টু টোটাল EMF অফ দ্য সেল বাই হচ্ছে R ইকুইভ্যালেন্ট ইনটু ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই কারেন্টটা কত 0.25 আমি পুট করে দিলাম, এপসিলন 2 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 3 ওহম। আচ্ছা, R ইকুইভ্যালেন্ট কত, এটা আমাকে R ইকুইভ্যালেন্ট আগে ফাইন্ড করে দেখতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো R ইকুইভ্যালেন্ট কিভাবে হবে। আমি যদি R ইকুইভ্যালেন্ট পুরো সিস্টেমের R ইকুইভ্যালেন্ট বের করতে চাই, তো সেটা কিভাবে হবে, দেখো এই 2 আর R, 2 ওহম রেজিস্ট্যান্স আর R ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে প্যারালাল। তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত হবে, এদের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 2 প্যারালাল যদি R, এদের ইকুইভ্যালেন্ট হচ্ছে কত, উপরে মাল্টিপ্লাই 2R আর নিচে হচ্ছে কত সাম R প্লাস 2 বা 2 প্লাস R, যেটা করবে এটা ওহম, এটা হলো। আর তার সঙ্গে দেখো আবার 4 ওহমটাও কি আছে, সিরিজে কানেক্ট আছে। তাহলে ওভারঅল ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, ঠিক আছে, এটাকে আমি R ড্যাশ লিখলাম, এটাকে আমি R ইকুইভ্যালেন্ট ধরছি। এটা হলো 2R বাই R প্লাস 2
তার সঙ্গে সিরিজে 4, তাহলে 4 অ্যাড হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে ওভারঅল। এদিকে সিম্পলিফাই করে নিতে পারো, সিম্পলিফাই যদি আমরা করি তাহলে আসবে কত, এটা 2r পুট হবে, এলসিএম কত, এলসিএম হচ্ছে r প্লাস 2, এটা হচ্ছে 4r প্লাস 8, therefore 6r প্লাস 8 ভাগ হচ্ছে r প্লাস 2। তাহলে আমি এটাকে পুরোপুরি ভ্যালু পুট করে দিচ্ছি, তো এই জায়গাটা একটু স্পেস কম, একটু মুছে লিখছি। এপসাইলন ছিল 2 উপরে, নিচে আসবে কত 6r প্লাস 8 ভাগ হচ্ছে r প্লাস 2, তার সঙ্গে এই rটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স 3 ওহম। আচ্ছা, এটাকে সলভ করা যায়, এটা 0.25 আপাতত রাখলাম। আচ্ছা, নিচেটাকে সলভ করে নাও, এটাকে নিচেটাকে সলভ করলে কত হবে, উপরে হবে r প্লাস 2 এলসিএম, 6r প্লাস 8 তো থাকবেই, তার সঙ্গে অ্যাড হবে 3r প্লাস 6। আচ্ছা, এরপরের লাইন কত হবে, এগুলো সব সাম করে নাও। একদম করলে কি হবে, দেখো আমি একদম লাইন জাম্প করে দিচ্ছি, এখানে r প্লাস 2 হবে, আর নিচে আসবে তোমার হচ্ছে 9r প্লাস 14, এটা আসবে ওভারঅল ক্যালকুলেশন। আচ্ছা, এই 0.25 কে আমরা কি লিখতে পারি, 0.25 কে আমরা 1/4 লিখতে পারি, তাই না? তাহলে এটাই তো সমান এটা পেয়েছি, তাহলে এটা যে তোমার স্পেস কম আছে, আচ্ছা নিচে লেখা লাইন হয়ে যাবে, তাহলে 1/4 ইজ ইকুয়াল টু কত হবে, 2r প্লাস 2 ডিভাইড 9r প্লাস 14। এবারটাকে ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করে নেব। আচ্ছা, উপরে একটু মুছলাম, উপরে একটু মুছে দিচ্ছি। আচ্ছা, আমি রাখলাম শুধুমাত্র এটুকু, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন সলভ করছি, তাহলে এটা কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমি এই 4টা এর সঙ্গে মাল্টিপ্লাই, এর সঙ্গে করি, তাহলে 9r প্লাস 14 ইজ ইকুয়াল টু 4 2 আর 8 হয়ে গেল, আমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, এইটা তার সঙ্গে এটা 16, 9r এটাকে যদি এদিকে নিয়ে আসি, এটা ছিল 16, এটা গেলে 14, therefore r is equal to 9 এর থেকে r বাদ দিলে এটা হচ্ছে কত 2। তাহলে আমি যে r ফাইন্ড করলাম, এটা কত হয়ে গেল, এটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 2। তাহলে যে আননোন রেজিস্ট্যান্স, সেটা কত নম্বর কোশ্চেনে বলেছে, দেখো ডি এ বি সি ডি, তাহলে দেখো প্রথমেই ডি এর ভ্যালু, ডি এটা হচ্ছে ডি এর অ্যানসার, ডি নম্বরের যে কোশ্চেন সেটা আর চেয়েছিল, সেটা পেয়ে গেলাম 2 ওহম রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম। আচ্ছা, একটা পর সলভ হলো। আচ্ছা, আর কি বলেছে, 4 ওহম রেজিস্ট্যান্সের দুই এন্ডের মধ্যে পটেনশিয়াল ড্রপ কত হবে। এটা ফার্স্ট কোশ্চেনটা ছিল, খুব সহজে করা যায়। এই যদি 0.25 কারেন্ট যায়, এখানে গিয়ে কারেন্ট গুলো ডিভাইড হবে, আবার এখানে গিয়ে জুড়ে গিয়ে আবার তো সেই 0.25 এ আসবে এর মধ্যে কারেন্ট, তাহলে এর মধ্যে কারেন্ট কত হচ্ছে 0.25। তাহলে আমরা পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস 4 ওহম রেজিস্ট্যান্স সমান সমান কত হবে, V সমান সমান ওহমস ল IR, তাই তো, টোটাল কারেন্ট ইনটু R, যে রেজিস্ট্যান্সের মধ্যে বের করছি সেই রেজিস্ট্যান্সটা, কারেন্ট কত 0.25 কারেন্ট ছিল, আর 4 ওহম রেজিস্ট্যান্স দুই এন্ডের মধ্যে বের করতে চাইছি, তাহলে আমি সেই 4 ওহম রেজিস্ট্যান্সটাকে পুট করে দেব। এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়, এটা করলে দেখো আসছে কত, আসছে 1, তাহলে 1 ভোল্ট। তাহলে 4 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4 ওহম রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। সেকেন্ড কোশ্চেনটা বলেছে যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ফাইন্ড করতে হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য internal resistance of the cell
কত সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। কত ভোল্টেজ ড্রপ হলো সেটা কি হয়, সেটা স্মল ভি দিয়ে লিখি আমরা, সেটা সমান সমান কত আই ইন্টু স্মল আর। কারেন্ট কত ছিল 0.25 ছিল কারেন্ট, 0.25 এম্পিয়ার টোটাল সার্কিটের কারেন্ট, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল 3। এটাকে মাল্টিপ্লাই করে 325 মাল্টিপ্লাই করলে 75, দেয়ারফর 0.75 ভোল্ট। তো এটাও হয়ে গেল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল ইজ ইকুয়াল টু কত 0.75 ভোল্ট। কোশ্চেন সি থার্ড চেয়েছে সি এর the potential difference across the R ohm or the 2 ohm resistance। তাহলে এই 2 ohm resistance এর across বের করতে পারে as well as R ohm resistance একই হবে, কারণ আমরা জানি এই প্যারালালে অ্যাড থাকলে পারে তাদের দুই টার্মিনাল ভোল্টেজ সবসময় কি হয় ডিফারেন্সটা সেম হবে। মানে এই 2 ohm এর মধ্যে যে ভোল্টেজ পড়বে এই R ohm এর মধ্যে ভোল্টেজ পড়বে, আর R অলরেডি দুই আমরা বের করে ফেলেছি, তাহলে ইকুয়ালি হবে দুটোই। তাহলে আমি যে কোনো একটা বের করব, R এর বের করতে পারি as well as 2 এর বের করতে পারি। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে এই যে 2 ওহম রেজিস্ট্যান্স এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে বের করতে হবে। কারেন্টটা কত, এটা আমি I1 ধরলাম, এটা আমি I2। আবার সে একই জিনিস, যে কোনো একটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে তার মধ্যে আমরা বের করার জন্য কি করেছিলাম I1 টা কার মধ্যে কারেন্ট 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে, 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত I1 কারেন্ট যদি ধরা হয়, তাহলে আমি ডিরেক্ট অ্যাপ্লাই করছি, আর শুধু লিখছি না বারবার। টোটাল কারেন্ট কত I, কত টোটাল কারেন্ট 0.25, এখানে বসে যাবে, নিচে কি বসবে নিচে দুটো রেজিস্ট্যান্সের সাম, তাহলে এটা ছিল 2 ওহম। আর এই 8টা ফাইন্ড করে কত পেয়েছিলাম, 8টা ফাইন্ড করে তোমরা পেয়েছিলাম কত 2, তাহলে 2 + 2 সাম হয়ে গেল। আর আমি বের করতে চাইছি কার মধ্যে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে, এই 2 ওহম এর মধ্যে বের করতে চাইছি I1, তাহলে আমাকে বাকি রেজিস্ট্যান্স দিতে হবে আর তারটা কত 8টা 2, তাহলে আমি উপরে 2 করে দিলাম, তাহলে হলো কত 0.25 2/4, therefore 0.25 এটাকে কাটলে পরে হাফ, এখান থেকে আমি পেলাম কত, এটাকে সাবট্রাক্ট করলে 0.125 অ্যাম্পিয়ার। তাহলে I1 কারেন্ট কত গেল 0.125 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে যদি I1 0.25 এই 2 ওহমের মধ্যে দিয়ে, তাহলে এর মধ্যে কত যাবে, এর মধ্যে দিয়ে সেম যাবে, কারণ এটাও তো 2। যদি বের করতে চাও বের করে দেখবে, আমি কি করছি ডাইরেক্ট বের করে নিলাম। টোটাল কারেন্ট থেকে আমি I1 কারেন্ট বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত হবে দেখো ছিল 0.25, সেখান থেকে যদি 0.125 সাবট্রাক্ট করে দিই, তাহলে আসবে কত, আসবে হচ্ছে 0.125, দুটোই সমান অ্যাম্পিয়ার। এবার আমি এই টু ওহমের দুই এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করব, তাহলে কিছুই না, পোটেনশিয়াল ডিফারেন্স যদি বের করতে হয় V সমান সমান কত I ইনটু R। পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে কার মধ্যে, এই 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স যদি V হয়, তাহলে IR রুলস, সরি স্মল r হবে না, স্মল r এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়ে যায় ক্যাপিটাল R লিখো। তাহলে এই কারেন্ট কত, কারেন্ট আমরা পেয়ে গেলাম I1 কারেন্টের কত পেয়ে গেছি আমরা 0.125 ইনটু রেজিস্ট্যান্স কত 2 ওহম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকে মাল্টিপ্লাই করলে কত হয় 0.25, তাহলে হয়ে গেল ভোল্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 2 ওহম রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0.25 ভোল্ট। একটা কথা মনে রাখবে, কোন জায়গায় যদি পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হয় কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রস, তাহলে ওই রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের ভ্যালুটা তার সঙ্গে ওই রেজিস্ট্যান্সকে মাল্টিপ্লাই করলে আমরা তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা পেয়ে যাই। তাহলে এই হলো আমাদের কোশ্চেন অ্যান্সার। আর এই ডি এর কোশ্চেন অ্যান্সারটা আমি প্রথমেই বের করেছিলাম r = 2। তাহলে এই হলো আমাদের 28 এর সব রকম কোশ্চেনের। 29 এর কোশ্চেন হচ্ছে এটা, সার্কিট দেওয়া আছে একটা ফিগার, এখানে কোশ্চেন কি কি দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে 2, 4 আর 6 যে রেজিস্ট্যান্স গুলো এরকম ভাবে কানেক্টেড আছে, সেটা কার সঙ্গে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে এটা কানেক্টেড আছে, তার অ্যাক্রসে একটা অ্যামিটার লাগানো আছে। আমাকে ফাইন্ড করতে হবে কি এই পুরো সিস্টেমের এফেক্টিভ রেজিস্ট্যান্স, দ্যাটস মিন্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। আর কি ফাইন্ড করতে হবে, এই অ্যামিটারের কত রিডিং সেটা ফাইন্ড করতে হবে। অ্যামিটারের রিডিং মানে হচ্ছে টোটাল সার্কিটের কত কারেন্ট সেটা ফাইন্ড করতে হবে। তাহলে ইনিশিয়ালি আমরা এফেক্টিভ রেজিস্ট্যান্স ফাইন্ড করে নিই, সেটা কত হবে দেখো। এফেক্টিভ রেজিস্ট্যান্স ভালো করে লক্ষ্য করে দেখো, এটা বড় দাগ, এটা ছোট দাগ, মানে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট এই দিক থেকে এই দিকে যাবে, এখানে এসে কারেন্ট দুটো ভাগে ভাগ হবে, একটা কারেন্ট যাবে এইদিকে, একটা কারেন্ট যাবে এইদিকে। আমি মনে করলাম ইনিশিয়াল কারেন্ট ছিল I,
ব্যাটারি ছাড়ছিল আই কারেন্ট, এখানে এসে কারেন্ট ডিভাইড হয়ে গেল, এদিকে গেল হচ্ছে I1 কারেন্ট নিচের দিকে, আর এদিকে গেল I2 কারেন্ট। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই I2 কারেন্ট কিন্তু এই 4 ওহম আর এই নিচের এই 2 ওহম, যেটা R2 R3 আর R2 নাম লেখা আছে, এই দুটোর মধ্যে দিয়ে যাবে, গিয়ে এসে কোথায় আসবে, এই সোজা চলে আসবে। আর এই উপর থেকে এটা আসছিল নিচে, এখানে এসে কানেক্ট হয়ে, তাহলে টোটাল আবার আমি আই পেয়ে যাবো। তাহলে আমি বলেছিলাম যদি কারেন্ট সেম সেম যায় তাহলে সেটা কিসে কানেক্টেড হয়, সিরিজে কানেকশন হয়। তাহলে যেহেতু এই 2 ওহম কারেন্ট, এই I2 কারেন্টটা তোমার এই 4 ওহমের মধ্যেও যাচ্ছে অ্যাজ ওয়েল এজ এই 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এই 4 আর 2 ওহম কিসে আছে, তোমার সিরিজে আছে। তাহলে 2 and 4 ওহম আর ইন সিরিজ। তাহলে সিরিজ হলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আমি যদি R ইকুইভ্যালেন্ট ড্যাশ লিখি সেটা কত, 2 + 4 = 6 ওহম। তাহলে আমি এই সার্কিটটা কি করে এরকম মুছে দিয়ে আমি কি লিখতে পারি, এই দুটো পরিবর্তে আমি 6 ওহম লিখে দিতে পারি। এই দুটো মুছে দিয়ে আমি কি লিখতে পারি, পুরোপুরি 6 ওহম লিখতে পারি। তাহলে এই সার্কিটটা যদি সিম্পলিফাই ভাবে আঁকাই তাহলে কেমন হবে, সিম্পলিফাই করে যদি আঁকাই, এই অ্যামিটারটা এখানে থাকলো, এখানে 6টা থেকে যাবে, আচ্ছা এই দুটো মিলে একটা হয়েছে কত, এটা 6 আর এটাও কত ছিল, এখানে অলরেডি 6 ছিল, এটা 6 ভোল্ট ছিল, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছিল। এবার এখানে লক্ষ্য করে দেখো, এই যে দুটো পেলাম এর মধ্যে এবার কারেন্ট কি, এখানে আলাদা কারেন্ট এখানে আলাদা কারেন্ট যাচ্ছে, তাহলে এই দুটো কি হয়ে গেল এবার প্যারালাল। এবার যদি 6 and 6 প্যারালাল হয়, 6 and লিখছি না, 6 আর 6 যদি প্যারালাল হয় তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, দুটোর উপরে মাল্টিপ্লাই আর নিচে হচ্ছে সাম, এটা শর্ট রুলস। তাহলে কত হচ্ছে 36 বাই হচ্ছে 12, এটাই হচ্ছে 3 ওহম। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হলো 3 ওহম। এবার যদি সার্কিটটাকে আমি আরো সিম্পলি ভাবে আঁকাই তাহলে কেমন হবে, শুধু অ্যামিটারটা থাকবে আর এইটা মুছে দিয়ে আমি টোটাল লিখে দিব 3 ওহম লিখে দিলাম, এখানে ছিল 6 ভোল্ট ব্যাটারি প্লাস এটা মাইনাস। এবার বলো সার্কিটের কারেন্ট কত হবে, শুধুমাত্র 3 ওহম রেজিস্ট্যান্স হয়ে গেছে, 6 ভোল্টের ব্যাটারি, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনো কিছু বলা নাই। তাহলে ব্যাটারির ইএমএফটাই কি হচ্ছে, টার্মিনাল ভোল্টেজের সঙ্গে ইকুয়াল। তাহলে আমরা ডাইরেক্ট কারেন্ট বের করতে ওহমস ল থেকে, কারেন্ট সমান সমান I সমান সমান V বাই R ইকুইভ্যালেন্ট। V কত ছিল 6 ভোল্টের ব্যাটারি, টোটাল সমস্ত মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো, এফেক্টিভ রেজিস্ট্যান্স 3 ওহম হলো, এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হয়ে গেল 3 ওহম, এটাকে 3 দিয়ে ডিভাইড করে দিলে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে পুরো সিস্টেমের এফেক্টিভ ভোল্টেজ হচ্ছে, এফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, যেটা ফার্স্ট কোশ্চেন, যেটা ছিল ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা বের করলাম আমরা, কারেন্ট কত হবে 2 অ্যাম্পিয়ার। সেই 2 অ্যাম্পিয়ার রিডিং কে দেবে, এই অ্যামিটারের কাজ হচ্ছে কারেন্টের রিডিং দেওয়া। তাহলে এই অ্যামিটারের মধ্যে আই কারেন্ট গিয়েছিল, আমি আইতে ফাইন্ড করলাম এখানে 2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটার রিডিং হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর পুরো সিস্টেমের এফেক্টিভ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 3 ওহম। নিশ্চয়ই বোঝা গেছে। 30 নম্বরের কোশ্চেনে তোমার একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের মধ্যে কি কি আছে, এই রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড আছে, টোটাল একটা ব্যাটারিতে আছে, ব্যাটারি ভোল্টেজ 1.8 ভোল্ট, এখানে একটা অ্যামিটার পুট করা আছে। আমাকে ফাইন্ড করতে হবে কি এই পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এফেক্টিভ রেজিস্ট্যান্স তো কত, টোটাল রেজিস্ট্যান্স কত সেটা ফাইন্ড করতে হবে, আর ফাইন্ড করতে হবে অ্যামিটারের রিডিং কত, মানে টোটাল কারেন্ট ফাইন্ড করতে হবে আর টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করা খুবই সিম্পল একটা কেস। এটা ব্যাটারি, এটা পজিটিভ এটা নেগেটিভ, কারেন্ট ছাড়ছে, এখানে দুটো কারেন্ট এসে ডিভাইড হচ্ছে, এখানে এসে আবার সেম হয়ে যাচ্ছে কারেন্ট। তাহলে এখানে যদি আই কারেন্ট ছাড়ে এখানে এসে আই কারেন্টই পাবো না টোটাল, কারণ এই দুটো ব্রেক করছে ঠিক আছে, আবার এখানে অ্যাড হয়ে যাচ্ছে, আবার এখানে আই কারেন্ট, এখানে এসে কারেন্ট তিনটের মধ্যে ডিভাইড হয়ে গেল, আবার এখানে জুড়ে গিয়ে আই কারেন্ট হলো, আবার ব্যাটারির মধ্যে কারেন্ট হয়ে গেল। তাহলে এখানে দুটো ভাগে ডিভাইড হচ্ছে, এখানে তিনটে ভাগে ডিভাইড হচ্ছে। তাহলে এখানে এই তিনটে কিসে প্যারালাল, কারেন্ট তিনটে, এই টোটাল কারেন্টটা তিনটে পার্টে ডিভাইড হচ্ছে। তাহলে এই তিনটে রেজিস্ট্যান্স প্যারালালে, অ্যাজ ওয়েল এজ এখানে কি হচ্ছে কারেন্টটা দুটো পার্টে ডিভাইড, তাহলে এই দুটো হচ্ছে তোমার প্যারালালে। তাই আমি যদি R1 হচ্ছে 10 ওহম, R2 হচ্ছে 40 ওহম, R3 হচ্ছে 30 ওহম, R4 হচ্ছে 20 ওহম এবং R5 হচ্ছে 60 ওহম। তাহলে আমি ইনিশিয়ালি R1 and R2 are in parallel, এদের ইকুইভ্যালেন্টটা ফাইন্ড করে নি। আমি এদের ইকুইভ্যালেন্টটাকে আমি R ড্যাশ ধরলাম, নাম দিলাম আমি, বা R1 তুমি লিখতে পারো,
সরি R1 তো লেখা দেওয়া আছে, এটাকে আমি R ড্যাশ নাম দিলাম। সেটা কত হবে, আমরা প্যারালাল থাকলে পরে দুটো ইকুইভ্যালেন্ট ডিসটেন্স ফাইন্ড করার রুলস খুব সহজে জানি। প্রথমে মাল্টিপ্লিকেশন, উপরে মাল্টিপ্লিকেশন R1 R2 আর নিচে হচ্ছে সাম। এটা মাল্টিপ্লিকেশন করলে একটা হচ্ছে 10, একটা হচ্ছে 40, তাহলে 10 ইনটু 40 ডিভাইড 10 প্লাস 40, উপরে 400 আর নিচে হচ্ছে 50, তারপর এটা কাটাকাটি করলে 8। তাহলে এইটুকু পার্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো, 8 ওহম হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আমি এইটুকু পার্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করার চেষ্টা করছি। এটা হচ্ছে প্যারালালে, এবার আমি লিখবো R3, একটু করে লিখছি, R3 R4 R5 in parallel, তাহলে প্যারালাল হলে, আচ্ছা এখানে দুটো রেজিস্ট্যান্স ছিল বলে আমরা এটা শর্ট রুলস অ্যাপ্লাই করছিলাম। এখানে তো নরমাল প্রসেস তো করতে হবে, রেসিপ্রোকালের সাম, এটাকে আমি আর এদের ইকুইভ্যালেন্টটাকে আমি আর ডাবল ড্যাশ ধরলাম, একটা সিঙ্গেল ড্যাশ ধরা আছে, এটাকে ডাবল ড্যাশ ধরলাম, ধরতেই পারেন যে কোনো ভ্যালু যা ধরা ধরে নেবে। এটা কত হবে 1/R3 1/R4 1/R5, এটাকে আর ডাবল ড্যাশ। আচ্ছা R3 ভ্যালু কত, R3 ভ্যালু হচ্ছে 30, আচ্ছা R4 এর ভ্যালু হচ্ছে 20, R5 ভ্যালু হচ্ছে 60। এলসিএম কত, এদের এলসিএম 30 20 60, এলসিএম হচ্ছে 60, তাহলে এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, উপরে কত হচ্ছে 6, নিচে হচ্ছে 60, এটা হচ্ছে 10, তাহলে 1/10। তাহলে এটা আমরা কি পেলাম, এই 1/10 টা কি অ্যাকচুয়ালি 1/r ডাবল ড্যাশ, তাহলে r ডাবল ড্যাশ কত 10। তাহলে আমি এটার ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, সেটা কত 8, অ্যাজ ওয়েল এজ এগুলোর ইকুইভ্যালেন্ট পেলাম কত 10। তাহলে দুটোর ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। এবার ভালো করে যদি ছবিটাকে আমরা সিম্পলিফাই করে আঁকি, তাহলে ছবিটা কেমন হবে, ছবিটা যদি সিম্পলিফাই করে আমি এইগুলো মুছে দিয়ে কি করতে পারি, এই সব কটাকে মুছে দিয়ে আমি একটা ডিসটেন্স ড্র করতে পারি ইকুইভ্যালেন্ট, মানে এটা কত লিখবো আমরা 8 ওহম, তাই এটা আমি মুছে দিয়ে দিলাম 8 ওহম। আচ্ছা এইগুলোর ইকুইভ্যালেন্ট কত এসেছে 10 ওহম, তাহলে সবগুলো মুছে দিয়ে আমি কি লিখতে পারি, এখানে সব মুছে দিয়ে আমি 10 ওহম লিখে দিলাম। নিশ্চয় বোঝা গেছে, তাহলে সার্কিটটা কত সিম্পল হয়ে গেল। তাহলে কি হচ্ছে এবার সার্কিট কত সহজ, এর মধ্যে আই কারেন্ট গেলে এর মধ্যে আই কারেন্ট গিয়ে এখানে এর মধ্যে আই কারেন্ট, এর মধ্যে আই কারেন্ট, তাহলে সেম কারেন্টই যাচ্ছে। তাহলে এবার কি হবে, এই 8 আর এই 10 হবে কিসে, সিরিজে। তাহলে ফাইনালি এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করলাম, তাহলে আমি আর ইকুইভ্যালেন্ট কত হবে, দুটো সাম হয়ে যাবে, এই দুটো সাম, কেন এটা কিসে আছে সিরিজে, কেন সিরিজে, এই আই কারেন্ট গেলে পরে এই কারেন্টটাই আবার কিন্তু একই পরিমাণ কারেন্ট দুজনের মধ্যে যাচ্ছে, তাহলে দুজনে কি হবে সিরিজে। তাহলে 8 প্লাস 10 18 ওহম হয়ে গেল এই পুরো সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সেটাই হচ্ছে তোমার টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। এটা হচ্ছে কোশ্চেন এর অ্যানসার। আচ্ছা সেকেন্ড পার্টের কোশ্চেনে কি চেয়েছে, কারেন্ট রিডিং অফ দ্য অ্যামিটার। রিডিং অফ দ্য অ্যামিটার মানে এটা রিডিং, তাই এই রিডিংটাই তো কারেন্টটা শো করবে, কারণ এই কারেন্টটা এর মধ্যে যাচ্ছে, আর এই ইনস্ট্রুমেন্টের কাজ হচ্ছে অ্যামিটারের কাজ হচ্ছে কারেন্ট মেজার করা। তাহলে কারেন্ট কত হবে ওহমস ল থেকে I ঠিক সমান সমান। আচ্ছা ব্যাটারি দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনো রকম নেই, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে টার্মিনাল ভোল্টেজটাই কি হবে ইএমএফ এর সঙ্গে সমান হবে, তাহলে ইএমএফ বাই হচ্ছে টোটাল আর ইকুইভ্যালেন্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, তাই ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা এখানে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছি না। ইএমএফ কত 1.8, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 18, এটা সিম্পলিফাই করে দাও 18 নিচে 10 আসবে, এটা কেটে দাও 1/10, therefore 0.1 অ্যাম্পিয়ার। তাহলে 0.1 অ্যাম্পিয়ার হচ্ছে অ্যামিটারের রিডিং। তাহলে রিডিং কত হচ্ছে I সমান 0.1 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটার রিডিং হচ্ছে তোমার 0.1 অ্যাম্পিয়ার।
31 এর কোশ্চেনটা কি বলছে? 31 এর কোশ্চেন একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারে কি একটা সেল আছে, সেলের ইএমএফ হচ্ছে 2 ভোল্ট আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R ইকুয়াল টু 1.2 ওহম। তার সঙ্গে কি কানেক্ট আছে? একটা অ্যামমিটার কানেক্ট আছে, যার রেজিস্ট্যান্স, অ্যামমিটারের কিন্তু রেজিস্ট্যান্স আছে এখানে 0.8 রেজিস্ট্যান্সটা কার? অ্যামমিটার রেজিস্ট্যান্স। আর তার সঙ্গে আরো দুটো রেজিস্ট্যান্স 4.5 আর 9 কিসে আছে? প্যারালালে এইভাবে কানেক্ট আছে। আমাকে ফাইন্ড করতে হবে রিডিং অফ দ্য অ্যামমিটার। এই অ্যামমিটার রিডিং কত, মানে কারেন্ট কত, এই সিস্টেমে টোটাল কারেন্ট কত সেটা ফাইন্ড করতে হবে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, কারেন্ট এইদিকে ছাড়বে, এদিকে ঢুকবে, এখানে কারেন্ট দুটো ডিভাইড হবে, কারেন্ট গুলো কোথায়? এদিক হয়ে আবার ব্যাটারির মধ্যে ঢুকে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এই অ্যামমিটার রিডিং, দ্যাটস মিন হচ্ছে কারেন্ট অফ দ্য সার্কিট, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনাল অফ দ্য সেল, দ্যাটস মিন টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে। এই সেলের টার্মিনাল ভোল্টেজ কত হবে? আর দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4.5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত পোটেনশিয়াল ডিফারেন্স হবে। তো ফার্স্ট কোশ্চেন করা যাক। প্রথমে আমরা বের করছি কারেন্ট কত হবে। তাহলে বাই দ্য ওহমস ল, ওহমস ল কারেন্ট কত পাবো? ইকুয়েশন I is equal to EMF of the cell by হচ্ছে R equivalent resistance plus battery internal resistance। আচ্ছা, তার আগে আমরা R equivalent ফাইন্ড করি। R equivalent কত হবে দেখো, এখানে এসে কারেন্টের দুটো ভাগে ডিভাইড হচ্ছে, এটা I কারেন্ট, এখানে I কারেন্ট ছাড়ছিল, এখানে I কারেন্ট, এখানে ঢুকছে I কারেন্ট, এখানে এসে I1 আর এখানে হচ্ছে I2, দুটো পার্টে ডিভাইড হচ্ছিল। I1 কারেন্টটা 4.5 ওহমের মধ্যে যাচ্ছে আর I2 কারেন্টটা আমি ধরলাম 9 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে দুটো কারেন্ট ডিভাইড হচ্ছে, এই দুটো কিছু হবে তোমার প্যারালাল হবে। তাহলে 4.5 ওহম and 9 ওহম আর ইন প্যারালাল। আচ্ছা, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমি R ড্যাশ ধরে নিই, তাহলে কত হবে? দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করা আমি খুব সহজেই বলেছিলাম, শর্ট রুলস অ্যাপ্লাই করবে, রেসিপ্রোকাল করার দরকার নেই। নিচে সাম হবে, নিচে কি হবে? সাম করে দাও। দেখো এটা কত হবে বলো তো? 4.5 এ লিখলাম, এটাকে 9 এ লিখলাম, এটাকে সাম করলে হচ্ছে 13.5। দেখো এটাকে 9 দিয়ে যাবে, 4.5 দিয়ে এটাকে যদি আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করি, কাটাকাটি করে দেখো কত আসছে। দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে পুরোপুরি, 4.5 কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে 13.5 চলে আসছে, আর এটাতে কাটলে হচ্ছে 3, তাহলে 3 ওহম। তাহলে এই যে দুটো রেজিস্ট্যান্স, এই যে দুটো রেজিস্ট্যান্স, এদের কি হলো? ইকুইভ্যালেন্ট হয়ে গেল কত? 3 ওহম। আচ্ছা, এটার সঙ্গে দেখো অ্যামমিটার রেজিস্ট্যান্সটা কি ছিল? অ্যাটাচ ছিল না? তাহলে টোটাল R ইকুইভ্যালেন্ট কত হবে? এই যে অ্যামমিটার 0.8 ওহম, এর সঙ্গে কি হবে? সিরিজ হবে, এটা মুছে দিয়ে আমি যদি 3 লিখতাম, তাহলে 3 আর এই 0.8 অ্যামমিটার রেজিস্ট্যান্স সিরিজ হয়ে যেত। তাহলে অ্যামমিটারের সিরিজ 0.8 আর এই 3 অ্যাড করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 3.8 ওহম রেজিস্ট্যান্স হয়ে গেল তোমার কি পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে এবার আমরা ইউজ করি ইএমএফ কত? ব্যাটারি ইএমএফ ছিল 2, এটা হলো কত? 3.8, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 1.2। আচ্ছা, এটাকে সাম করলে কত হয়? এটা 2, নিচেরটা সাম করলে হচ্ছে কত? 5। 2/5 means হচ্ছে 0. therefore অ্যামমিটার রিডিং কত হবে? এটা 1 নম্বর কোশ্চেন। आंसर হচ্ছে রিডিং অফ দা অ্যামমিটার, সেটাই হচ্ছে কারেন্ট শো করবে 0.4 অ্যাম্পিয়ার হচ্ছে তোমার অ্যামমিটারের রিডিং, সেটাই হচ্ছে টোটাল সার্কিটের কারেন্টটা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দিয়েছে, বি এর কোশ্চেনটি কি চেয়েছে? বি এর কোশ্চেনে তোমার চেয়েছে the potential difference across the terminal of the cell, that's mean terminal voltage। টার্মিনাল ভোল্টেজটা চেয়েছে। মনে রাখবে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাক্রসে চাইবে তখন হয়ে যাবে সেটা কি? সেটা হবে তোমার ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ড্রপটা V is equal to capital I into small r। আর যখন বলবে ব্যাটারির দুই এন্ডের মধ্যে তখন অবশ্যই টার্মিনাল ভোল্টেজ, আর আমরা জানি টার্মিনাল ভোল্টেজ ক্যাপিটাল V যদি হয় সেটা হচ্ছে ব্যাটারি ইএমএফ মাইনাস হচ্ছে ভোল্টেজ ড্রপ। ব্যাটারি ইএমএফ, আচ্ছা ভোল্টেজ ড্রপটা কত হয়? I ক্যাপিটাল I স্মল r
আচ্ছা এটা কত ছিল 2 ভোল্ট, ব্যাটারি ইএমএফ 2 ভোল্ট, 2 ভোল্ট পুট করে দিলাম। কারেন্ট কত 0.4 আমি এখনই বের করলাম, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 1.2। আচ্ছা 1.2 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 48 হয়, আর ডেসিমাল পয়েন্টটা 2 ঘর আগে আসবে, তাহলে 0.48 এটাকে সাবস্ট্রাক্ট করলে কত হবে 1.52 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল 1.52 ভোল্ট। তাহলে টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু 1.52 ভোল্ট। এই টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দা ব্যাটারি অর সেল। আচ্ছা থার্ড পার্টে কি বলেছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দা 4.5, এই যে 4.5 ওহম রেজিস্ট্যান্স দিয়েছে এর অ্যাক্রস আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স ফাইন্ড করতে হবে। তাহলে নিশ্চয় হয়ে গেছে, এটা মুছে রাফ করে দিচ্ছি। আচ্ছা কারেন্টটা কত হয়েছিল মনে রাখতে হবে একটু। কারেন্টটা পেয়েছিলাম কত পেয়েছিলাম, কারেন্টের সিস্টেমে টোটাল সিস্টেমের কারেন্ট হয়েছিল 0.4 অ্যাম্পিয়ার। এটা মনে রাখবো, একটু কাজে লাগবে। আচ্ছা এই কারেন্ট হচ্ছে এখানে আসছিল, এখানে i1 আর i2 তো ডিভাইড হচ্ছিল, তাহলে আমি বের করছি 4.5 এর রেসপেক্টে কারেন্ট। তাহলে আমরা খুবই সিম্পলি কেন বের করছি, কেন পোটেনশিয়াল ডিফারেন্স বের করব, পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করব তার জন্য। টোটাল কারেন্ট i, দুটো রেজিস্ট্যান্সের সাম বাই আমি যার রেসপেক্টে বের করছি অন্যটা, i1 টা যদি r1 এর রেসপেক্টে দিলে উপরে r2। দেখো এখানে আমরা টোটাল কারেন্ট পেয়ে গেছি 0.4 ওহম, আমরা টোটাল কারেন্টের ভ্যালু পুট করে দিলাম। এই ইকুয়েশনটা কেন লেখা হয়েছে সেটা আমি বললাম আগেই, r1 দুটো রেজিস্ট্যান্স 4.5 আর 9 অ্যাড করে দাও, তার সঙ্গে সঙ্গে এখানে কি আমি বের করতে চাইছি i1 কারেন্ট, তার মধ্যে i1 কারেন্টটা 4.5 এর মধ্যে, তাহলে এখানে উপরে কোন রেজিস্ট্যান্সটা দিতে হবে, এই i2 r2 9টা দিতে হবে। therefore 0.4 into 9 by 13.5। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা যদি কাটি ডিরেক্ট 9 কে আমি 9 1 যা 9, তারপর হচ্ছে তোমার 4 9 1 যা 9 থাকলো হচ্ছে 4 1.5। দেখো এটা কেটে গিয়ে ডাইরেক্ট কেটে গেলে 1.5 এলো, 0.4 আবার হচ্ছে 1.5। এটাকে সলিউশন করো, ডেসিমাল পয়েন্ট গুলো উঠিয়ে দাও বাই 15। এটা হয়ে গেল কি অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমি i1 কারেন্ট পেয়ে গেলাম। i1 টা কার মধ্যে কারেন্ট, i1 টা কারেন্ট হচ্ছে তোমার 4.5 ওহম রেজিস্ট্যান্স, তার মধ্যে কারেন্ট i1, সেটা কত পেলাম আমরা 4/15 অ্যাম্পিয়ার। তাহলে এখানে লিখবো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4.5 ওহম রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কত হবে। আচ্ছা এটা কত নম্বর কোশ্চেন ছিল, এটা তোমার ছিল কোশ্চেন সি এর অ্যানসার করছি আমরা। তাই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4.5 ওহম রেজিস্ট্যান্স কি কি দরকার আমার, এই 4.5 ওহমের মধ্যে কত কারেন্ট গেছে, সেই কারেন্টটা কত 4/15 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স কত ছিল 4.5, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা অ্যানসার পেয়ে যাব। আচ্ছা এটাকে 4/15, এটা হচ্ছে 45/10 লিখলাম, 4.5 কে ব্রেক করে, আর এটাকে কাটলে হচ্ছে 3, তাই 4 আর 3 4 3 is 12/10, therefore 1.2 ভোল্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4 ওহম রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1.2 ভোল্ট। ওকে থ্যাংক ইউ। নেক্সট দিন আবার এরপর থেকে ভিডিও শুরু হবে।